আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা যে বিষয়গুলো বুঝে থাকি সেটা প্রথমে আমরা জেনে নিব। ভ্রাতৃত্ববোধ ভ্রাতৃত্ববোধ মূলত বোঝানো হয়েছে ভাই ভাই সম্পর্ক, অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে যে ভাই ভাই সম্পর্কে আবদ্ধ সেটাকে মূলত বলা হয় ভ্রাতৃত্ববোধ। তো এই ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা যেমনকে আমাদের নিজ ভাই বা আপন ভাইয়ের জন্য আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের সহযোগিতা করি, তাছাড়াও তারা যখন কোনো বিপদ আপদে পড়ে আপন ভাইদের আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করি, ঠিক তদ্রূপভাবে বিশ্বের সকল মানুষকে আমরা যদি এরকম ভাই হিসেবে অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করি তাহলে তাদেরকে আমরা তেমনইভাবে সাহায্য সহযোগিতা করতে পারবো। আর সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক বলতে যে শুধু এই বাংলাদেশের কথাই বলি, এটা কিন্তু শুধু এই বাংলাদেশে শুধু মুসলমানরাই বসবাস করে না, এই জায়গায় বসবাস করে বিভিন্ন ধর্মের লোক। তো এই যে বিভিন্ন বা নানান ধর্মের লোক এই আমাদের বাংলাদেশে বসবাস করতেছে, তো তারা বিভিন্ন সম্প্রদায়ের, তো তাদের সাথে আমাদের যে একটা আত্মিক সম্পর্ক, অর্থাৎ তাদের সাথে যে আমরা সকলেই যে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে বা সকল মানুষই যেহেতু আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি, তাই সে যে ধর্মেরই লোক হোক না কেন সে কিন্তু আমার একজন ভাই। কিসের জন্য? সে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, আমিও আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। তো এই জন্য বলা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা আন-নাসের মধ্যে বলতেছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপরে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে, আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন সমগ্র মানুষ জাতিকে। তাহলে এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে সে যে ধর্মেরই হোক না কেন সে কিন্তু আমরা আদি ভাই হিসেবে আমাদের মধ্যে সম্পৃক্ত বা সম্পর্ক। এই জন্য বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে সকল সম্প্রদায়ের মধ্যে একটা বন্ধুত্ব, একটা ভালোবাসা, একটা সম্পর্ক, এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্পর্ক। এরপরে বা আমরা যদি দেখি যে এই সাম্প্রদায়িক সম্পর্কের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হাদিস উল্লেখ করেছেন যে এক মুসলমান আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে এই যে এক মুসলমান অপর মুসলমানের ভাই, এটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনে। তো আমরা এই ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষের সাথে বিভিন্ন রকম অন্যায় বা খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো। এটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের একটা বিষয়। তো ইসলাম এই ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে পর্যবেক্ষণ করে? যেহেতু ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম কোনো সময় চায় না মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ বা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হোক। ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তাই ইসলামে সবকিছুর যেহেতু বর্ণনা করা আছে মানুষ কিভাবে তার জীবনযাপন করবে সেইগুলো কিন্তু ইসলামের মধ্যে সুন্দরভাবে নিহিত রয়েছে। তো ইসলাম এই ভ্রাতৃত্ববোধে কি উল্লেখ করেন? ইসলাম ভ্রাতৃত্ববোধে বলেন যে আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো উল্লেখ করেন যে এক মুসলমান ভাই তার উপরে যে দায়িত্ব রয়েছে তা হচ্ছে যখন সে বিপদে পড়বে তাকে সাহায্য করবে, যখন সে অসুস্থ হবে তার সেবা করবে। তাছাড়াও আরো অনেকগুলো দায়িত্ব রয়েছে, এগুলো এক মুসলমান অপর মুসলমানের উপরে কর্তব্য বা আবশ্যক। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উল্লেখ করেন যে আদম আলাইহিস সালাম মাটি দিয়ে সৃষ্টি হয়েছেন আর আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষের সৃষ্টি। তো এটা আমরা লক্ষ্য করতে পারি যে এটাও কিন্তু আমাদের একটি ভ্রাতৃত্ববোধের সম্পৃক্ততা বজায় রাখে। তাই আমাদের মধ্যে বিভিন্ন জাতি বা বিভিন্ন মানুষ বসবাস করতে পারে, তো সকলে কিন্তু আমরা একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, তাই আমরা সকলের সহযোগিতায় আগায়ে যাব। তো আর ইসলাম
সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কেমন গুরুত্ব আরোপ করেছে। যেহেতু বলা হচ্ছে যে পৃথিবীর সকল মানুষই আমরা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, তাই আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি কখনো কারো প্রতি জোরপূর্বক কোনো কাজ করে নাই বা জোরপূর্বকভাবে কাউকে এনে ইসলামের মধ্যে দাখিল করে নাই, বরং আল্লাহ রাসূল তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে তাদের কাছে সত্যের বাণী পৌঁছায় দিয়েছে। এর মাধ্যমে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারা ইসলামের পথ অনুসরণ করেছে, আর যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই বা আল্লাহ যাদেরকে হেদায়েত দেন নাই তারা কিন্তু এই হেদায়েত প্রাপ্ত হতে পারেনি বা সেই পথে পরিচালিত হতে পারেনি। তো এই জন্য ইসলাম কখনো কারো উপরে বা কোনো ধর্মের উপরে জোর জবরদস্তি করে না। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ইসলাম এই যে কারো দিনের উপরে আক্রমণাত্মক ভাব পোষণ করে না। ইসলাম হচ্ছে সহজ সরল ধর্ম, আর ইসলামের বিধান হচ্ছেও সহজ সরল। এই জন্য যে যার দিন সে পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফির মুশরিকগণ বলল যে তোমরা আমাদের ধর্মে বা আমাদের দিনে তোমরা চলে আসো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন বা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলে দিলেন, সূরা আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম। তো এই যে আল্লাহ তাআলা বলতেছে যে হে বলুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে আর আমার দিন আমার কাছে। তাই এর মাধ্যমে আমরা দেখেছি যে যে যার ধর্ম সে পালন করতে পারে, কিন্তু আমাদের যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে অপর একজন ভাইকে বা অপর ব্যক্তিকে সঠিক পথ দেখানো। যেহেতু আমরা মুসলমান হিসেবে আমাদের দাওয়াত দেওয়া উচিত বা আমরা দাওয়াত দেওয়া আমাদের উপরে আবশ্যক। তো সেই ক্ষেত্রে আমরা দাওয়াত দেব, এই দাওয়াতে কেউ কবুল করলো না করলে না, কিন্তু তাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব ফ্যাসাদ থাকবে এমনটা নয়। প্রত্যেকটা মানুষই স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের পরে কোনো জোর জবরদস্তি করা মুসলমানের পক্ষে মুসলমানের ক্ষেত্রে এটা উচিত হবে না। এছাড়া আমরা দেখেছি যে সাম্প্রদায়িক বলতে আমরা বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের সাথে যেহেতু আমরা মিলেমিশে বসবাস করি, তো এই মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে আমরা সকলের কাছেই আমাদের যে ইসলামের বাণী সেটা পৌঁছায় দিতে পারি। সেক্ষেত্রে তাদের উপরে, তাদের ধর্মের উপরে, তাদের যে কালচার বা তাদের কালচারের উপরেও আমরা কোনোভাবে আঘাত করতে পারি না, কারণ আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া। তাই বলে কারোর সাথে অসাম্প্রদায়িকতায় নিমজ্জিত না হওয়া, অর্থাৎ প্রত্যেকটা মানুষই তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কোনো চুক্তিকৃত অমুসলিমকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের সুঘ্রাণ থেকে দূরে থাকবে, অথচ এই জান্নাতের সুঘ্রাণ 40,000 বছর ধরে বা বিরত থাকলে বা 40,000 বছর দূরে থাকলেও সেই সুঘ্রাণ পাওয়া যায়। তো এই জন্য বলা হচ্ছে যে মুসলমানদের, অর্থাৎ এই আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, তো বাংলাদেশের সকল সম্প্রদায়েরই সমানভাবে তাদের বসবাসের অধিকার রয়েছে, অর্থাৎ সরকার প্রধানের দায়িত্ব হবে যে সকল ব্যক্তির উপরে সমানভাবে তার দায়িত্ব অর্পণ করা, অর্থাৎ এমনটা নয় যে সে অমুসলিম বলে তাকে বেশি তার ক্ষমতার অতীত কোনো কাজ চাপাই দিবে, তাকে কষ্ট দিবে, তাকে সমাজ থেকে বা দেশের বিভিন্নভাবে বঞ্চিত করবে, এমনটা নয়। যেহেতু বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে, তাই সকলকে সমানভাবে বা সমান দায়িত্বের সহকারে গ্রহণ করতে হবে এবং সকলের হক, যেহেতু সকল মানুষই হচ্ছে সরকারের জন্য একটা আমানত, তাই সকল মানুষকেই কি করবে, সরকার সমানভাবে দেখবে এবং সকলকেই তার নিজ নিজ ধর্ম
অর্থাৎ স্বাধীনভাবে পালন করতে দিতে হবে। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাহলে আমরা এর মধ্যে থেকে লক্ষ্য করতে পারি যে পৃথিবীর সকল মানুষের সাথে আমরা সম্প্রীতি বা ভ্রাতৃত্ব এবং আমরা সম্প্রীতি যদি বজায় রাখি, তাহলে আমাদের দেশ, সমাজ এবং রাষ্ট্রে কখনো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো হট্টগোল সৃষ্টি হবে না। সকলে শান্তিতে এবং নির্বিঘ্নে বসবাস করতে পারবে। আর ইসলাম এটাই শিক্ষা দিয়ে থাকে, মানুষের সাথে কখনো কোনো রকম দ্বন্দ্বে লিপ্ত না হওয়ার জন্যই মানুষকে শিক্ষা দেয় ইসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।